প্রশ্ন হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা কাকে বলে এবং তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটি বিবৃত সহ প্রমাণ করো। তো প্রথম প্রশ্নটা আমরা দেখব, অর্থাৎ প্রথম অংশটা পরস্পর অবর্জনশীল ঘটনা কি আসলে। যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে সাধারণ বিন্দু থাকে তবে তাকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। আমাদের প্রথম অংশ শেষ, এখন আমরা পরবর্তী অংশ দেখব যে তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্রটি বিবৃত ও প্রমাণ। এখন দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা প্রথমে লিখব বিবৃত সরি বিবৃত তিনটি ঘটনা অবর্জনশীল হলে উহাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা ঘটনাগুলো পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফল হতে যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা সম্ভাবনার বিয়োগফল হতে তিনটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বুঝে দিচ্ছি আমি একটু ধৈর্য ধরুন। সম্ভাবনার যোগফলের সমান, যোগফলের
প্রমাণ। তার আগে একটা কথা বলে রাখি, যেখানে পরস্পর অবর্জনশীল ঘটনা কাকে বলে, এটা যে আমরা সংজ্ঞা দিলাম, যে যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে সাধারণ বিন্দু থাকে তবে তাকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। মূলত এটা একটা আমরা একটু উদাহরণ দিই আগে, যে একটা মান আছে a=1 3 5 6, b মান দেওয়া আছে 2 4 6। এখন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমরা যদি এই দুটার ইউনিয়ন করি, এ ইউনিয়ন বি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 6, কারণ এখানেও 6 আছে, এখানেও 6 আছে। সরি, এটা হচ্ছে ইন্টারসেকশন হবে। আচ্ছা, তো এটাই মূলত হচ্ছে অবর্জনশীল ঘটনা। এখানে তাই বলা আছে, যদি দুই বা ততোধিক ঘটনার মধ্যে সাধারণ বিন্দু থাকে তবে তাকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। আচ্ছা, এখন আমরা এখানে কি দেখলাম, আচ্ছা, তিনটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে হচ্ছে যে বিবৃতিটা, তো বিবৃতিটা মূলত আমরা এটার মাধ্যমে বুঝতে পারবো, যে অর্থাৎ বিবৃতিটা আরো ক্লিয়ার করার জন্য আমরা ধরে নেব যে এ বি সি তিনটি অবর্জনশীল ঘটনা হলে অবর্জনশীল ঘটনা হলে এ অথবা বি অথবা সি ঘটার সম্ভব না। এটাকে আমরা লিখতে পারি একত্রে এরকম, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন পি অফ এ প্লাস পি অফ বি প্লাস, বুঝিয়ে দিচ্ছি একটু দাঁড়ান, মাইনাস পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন এখানে একটু লক্ষ্য করুন, আচ্ছা, আমরা বর্ণনাটা কি লিখেছি, তিনটি ঘটনা অবর্জনশীল হলে উহাদের যে কোনো একটি অবর্জনশীল, মানে কি, যে আলাদা, অর্থাৎ এখানে তিনটি ঘটনা হচ্ছে, আমরা কি ধরে নিয়েছি, একটু দাঁড়ান, আচ্ছা, তিনটি ঘটনা, একটা এ, একটা বি, একটা সি, এই তিনটি অবর্জনশীল হলে উহাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা, হয় এ ঘটবে, না হয় বি ঘটবে, না হয় সি ঘটার সম্ভাবনা, ঘটনাগুলো পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল, ঘটনাগুলো পৃথক পৃথকভাবে, এটা একটা, এটা একটা, এটা একটা, পৃথক পৃথকভাবে ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল, এখানে যে যোগ করেছি আমরা প্রতিটাই, যোগফল হতে যে কোনো দুইটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফল, যে কোনো দুইটি, হয় এ বি, না হয় এ সি, না হয় বি সি, এদের বিয়োগফল হতে তিনটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। তিনটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা ক্লাস 10-এ একটা সূত্র ছিল, যদি মনে থাকে ভালো। আচ্ছা, যাই হোক, এখন দেখুন, আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করব। এখানে ধরুন এ, এটা এ, এটা বি এবং এটা সি। এটা এ নাম দেব আমি, এটা বি, এটা সি। এখানে কমন অংশ আমাদের হচ্ছে এ বি সি। আচ্ছা, এখন
আমরা জানি যে এ ও বি দুইটি অবর্জনশীল ঘটনা হলে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল, এটা সমান আমরা লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা এটা কোথায় পেলাম? যখন দুইটি অবর্জনশীল ঘটনা, একটা এ একটা বি, তখন আমরা এই অংশটা প্রমাণ করে পাই। তো এই জন্য এটা আমরা জানি যে দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি সমান এটা লেখা যায়। আচ্ছা, তাহলে অতএব পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল, এটা সমান আমরা লিখতে পারি, আমরা ক্লাস 10-এ শিখেছিলাম যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখুন এখান থেকে আমরা এটা লিখলাম, এই দুটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে সিটা আলাদা করে নিলাম। এখন এখানে লক্ষ্য করুন পি অফ এ ইউনিয়ন বি। তো পি অফ এ ইউনিয়ন বি সমান কি লেখা যায়? এই অংশটা আমরা এটা লিখব পি অফ এ প্লাস পি অফ বি পি অফ আচ্ছা, ওটা আমরা আগে লিখবো না, এখানে লক্ষ্য করুন, এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা, এটা যদি দুইটার ক্ষেত্রে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই সূত্র হয়, তাহলে এখানেও দেখুন, এখানেও কিন্তু আমরা দুটা করে নিয়েছি। ধরুন এটা একটা, এটা একটা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাবো? যে আগেরটার মতো পি অফ এ ইউনিয়ন বি প্লাস পি অফ সি, এটার মতো এই সূত্রের মতো আমরা লিখতেছি, মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এখানে কি হবে? ইন্টারসেকশন, কারণ এখানে আছে ইন্টারসেকশন সি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এটার আলোকে এটা লিখলাম, কারণ এটা হচ্ছে একটা ধরে নিয়েছি আমরা, এটা ধরে নিয়েছি এ আর এটা ধরে নিয়েছি বি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এখন আমরা এই অংশটার থেকে লিখতে পারি যে পি অফ এ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কোথা থেকে লিখলাম? এ যে আগে যে এখান থেকে লিখলাম, মূলত এখান থেকে। আচ্ছা, প্লাস পি অফ সি মাইনাস, আচ্ছা এটা আমরা এই সাইডে নিই একটু, পি অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে ব্র্যাকেট হবে, এখানে আমরা পি অফ সিটা কোথা থেকে পেলাম? এখান থেকে পি অফ সি। আচ্ছা, এখানে যা আছে তাই লিখছি। তারপর এখানে লক্ষ্য করুন পি অফ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন পি অফ এ বি ইন্টারসেকশন সি, এটা আমরা কোথা থেকে লিখলাম? এখান থেকে। যে এখানে দেখুন কি আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখানে আমরা এটাকে লিখতে পারি এরকম, এ ইন্টারসেকশন সি এটার সাথে এটার,
তারপরে এই ইন্টারসেকশন দিয়েছি এখানে, তারপরে এখানে এই ইউনিয়ন দেবো আমরা এ ইন্টারসেকশন সি, সরি বি ইন্টারসেকশন সি। তো এই আলোকে আমরা এখানে নিচে লিখলাম। তো এইরকম আপনারা ক্লাস 10-এ করে এসেছেন। আচ্ছা, এখন পি অফ এ আমরা ঠিক রাখবো, পি অফ বি ঠিক রাখবো, পি অফ সিটা সামনে নিব, পি অফ সি, তারপর মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এটা, তারপর মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লিখলাম। এখন এখান থেকে আমরা এটা সমান, আবার ধরুন এটা একটা, এটা এ, এটা বি, এটা সমান আমরা আবার লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন সি, এখানে ধরুন থার্ড ব্র্যাকেটটা রেখে দেবো, প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি। প্রথমে যা আমরা জানি লিখেছিলাম সেখান থেকেই কিন্তু লিখতেছি, সেটার আলোকেই। তারপর এখানে হবে মাইনাস, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি, এটাও ইন্টারসেকশন হবে কোথা থেকে, এটা সূত্র থেকে, যে এই যে এখানে যে সূত্রটা আমরা লিখেছিলাম, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে এখান থেকে আমরা এখানে লিখলাম, এই যে এখানে যে ইন্টারসেকশন ছিল, মূল কথা এই একই সূত্র আমরা বারবার প্রয়োগ করতেছি। এখন আমরা এখানে কি লিখবো, যে বি ইন্টারসেকশন সি। আচ্ছা, ব্র্যাকেট যদি তুলে দেই, ব্র্যাকেট তুলে দিলে এখানে হবে পি, আচ্ছা এখানে যা আছে তাই লিখবো আমরা, মাইনাস পি অফ এ ইন্টার, এগুলো যা আছে তাই লিখতেছি। এখানে মাইনাস দ্বারা গুণ করে দিলে এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস, এখানে আমরা এটার পরিবর্তে এখানে লিখতে পারি, আচ্ছা মাইনাস আর সামনে মাইনাসে হয়ে যাবে এটা প্লাস, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে যেহেতু এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, আমরা একটা সি লিখতে পারি। তো আমাদের প্রমাণ কিন্তু এটাই, প্রুফড, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে।